আসসালামু আলাইকুম। আজকে আমি করব মুরগি দিয়ে বিরিয়ানি। মুরগিগুলো ছোট ছোট করে কেটে বিরিয়ানি করব। এই বিরিয়ানিটা খেতে একদম গরুর মাংসের মতো টেস্ট, খেতে খুবই মজা হয়। আমি এখানে কিছু মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে মুরগির মাংস হাড় নিচ্ছি, নিয়ে একটু জর্দা রং আর লবণ দিয়ে আমি এটা খুব সুন্দর করে মাখাই নিব। এভাবে একইভাবে আমি আলুটা কষে সেমভাবে করে নেব, করে আমি মুরগিটা একদম লাল লাল করে ভেজে নেব। একইভাবে আমি আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। ভেজানো হয়ে গেলে আমি এক সাইডে এখানে আমি নিয়েছি পোলাও চাল। চাষি যে পোলাও চালটা, এটা খুবই ভালো হয় বিরিয়ানির ক্ষেত্রে বা সাদা পোলাও করতে খুবই ভালো হয় চালটা। আমি এখানে 1 কেজি চাল দিয়ে বিরিয়ানি করব। তা আমি একটু মেপে নিচ্ছি যেহেতু পানিটা আমার ঠিক মতো হয় সেজন্য। এখানে আমি চালটা সুন্দরভাবে চালটাকে সুন্দর করে ধুয়ে আমি পানি জড়ানোর জন্য রেখে দিছি। চুলায় একটা হাঁড়ি বসাই দিয়ে এখানে আমি দিয়ে দিছি তেল। তেল দিয়ে আমি এখানে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিছি। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রাখবো। এখানে দিয়ে দিব পানি, যাতে পেঁয়াজ বেরেস্তা আর পুড়ে না যায়। এখানে দিয়েছে লবণ, তার সাথে অ্যাড করে দিছি এখানে আদা রসুন পেস্ট আর যে বিরিয়ানির যে মশলাটা, এই মশলাটা পুরো একটা মশলা দিয়ে দিছি। দিয়ে এখানে দিয়ে দিছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর দিয়ে দিছি টক দই। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে যে চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি খুব সুন্দরভাবে চিকেনটা মশলার সাথে মিশিয়ে নেব। আমার চিকেনটা মশলার সাথে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব লিকুইড দুধ। আমি এই রান্নাটা লিকুইড দুধ দিয়ে করব। এখানে আমি লিকুইড দুধটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটু বলক আসলে আমি সুন্দরভাবে এটা রান্না করে নেব। বারবার অনবরত লেড়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ আমার এটা তো আগে থেকেই ভাজা, সেজন্য আমার এটা বেশি সময় লাগবে না। তো আমি এটা খুব সুন্দরভাবে এটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া গেলে আগে থেকে যে পোলাও চালটা ধুয়ে রেখেছি, এই পোলাও চালটা মশলার সাথে দিয়ে আমি খুব সুন্দরভাবে এগুলোকে একদম ভাজা ভাজা করে নেব। পোলাও চালটা এই পর্যায়ে যদি ভাজা ভাজা করে নেন তাহলে এটার স্বাদ এমনকি এটার ঘ্রাণ খুবই সুন্দর আসে। এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে দেখেন অনবরত লেড়ে আমি একদম পোলাও চালটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একদম পুরা প্যানের কাছ থেকে একদম সরে সরে আসছে পোলাও চালটা। এই পর্যায়ে আমার পোলাও চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব, যেটাতে আমি চালটা মেপেছি ওটার মাপে আমি 5 কাপ পানি দিয়ে দেবো। এখানে 5 কাপ পানি দিয়ে আমি সুন্দরভাবে ওগুলোকে রেখে দিব। যখন পানিটা এক পর্যায়ে শুকিয়ে আসবে, অল্প অল্প পানি থাকে, তখন আমি সুন্দরভাবে আবারও লাড়াচাড়া করে দেবো। এখানে লাড়াচাড়া করে দেওয়ার পরে আমি যে আগে থেকে চিকেনটা রান্না করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি খুব সুন্দরভাবে রাইসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেলে আমি এটাকে একদম একদম লো হিটে আমি এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি সুন্দরভাবে আবারও ঢাকনা খুলে আমি লাড়াচাড়া করে দেব। লাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমার ফ্রিজে ছিল সেজন্য ঘি দিয়ে আমি সুন্দরভাবে ঘিটা ছড়িয়ে দেবো। আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে দিয়ে দেবো খুব সুন্দরভাবে। দিয়ে আর চুলার আঁচটা আমি বন্ধ করে দিছি। এটা এইভাবে লোকা ডেকে 10 মিনিট রেখে দিলেই খুব সুন্দরভাবে ভিতরের রাইসটা একদম সিদ্ধ হয়ে যাবে, একদম ঝরঝরা হয়ে যাবে। এখানে আর আগুন দেওয়ার কোনো দরকার দেওয়া নেই। খেতে খুবই মজা হয়। আজকে আমার বিরিয়ানির রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।